হুজুর আজকে তোরে পাইছি। আমরা জুম্মার দিন নামাজ পড়তে যাই আর বাকি 6 দিন নামাজ পড়তে যাই না বলে তুই আমাদেরকে অনেক কথা শোনাস। আজকে এমন কাজ করব তুই যেন হাইটা বাড়িতে না যাইতে পারস, তাহলে বুঝবি অপমানের শাস্তি কারে কয়। আগে আপনার জুতাটা খুলেন দেখি। কি ব্যাপার শান্ত সাহেব, আপনি আমার পা ধরছেন কেন? ছাড়ুন ছাড়ুন, আমার গুনাহ হবে, ছাড়ুন বলছি। একটু জুতাটা খুলেন হুজুর দেখি। এটা কি করে সম্ভব হুজুর? হুজুর আমি তো আপনার জুতায় কাছের টুকরা ঢুকাই দিয়েছিলাম যাতে আপনি হেঁটে বাসায় না যেতে পারেন, কিন্তু ফুল হয়ে গেল কিভাবে? শোনেন শান্ত সাহেব, আপনি চাইলেই তো আমার ক্ষতি করতে পারবেন না। মহান রব্বুল আলামিন চাইলেই আমাকে হেফাজতে রাখতে পারে। আমি জানি না শান্ত সাহেব, কেন আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন। আমার জানা মতে আমি তো আপনার কোনোদিন ক্ষতি করি নাই। শুনেন হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইতাম না, আমি জুম্মার দিন নামাজ পড়তে যাইতাম, তখন আপনি আমাদেরকে অনেক কথা শোনাইতেন, তাই আপনার উপর আমার অনেক রাগ হইতো। হুজুর আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন হুজুর। আপনি আমার কাছে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহই আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা অনেকেই না জেনে হুজুরদেরকে ভুল বুঝি।